ন্যাটো কি এখন আর ইউক্রেনের জন্য লক্ষ্য নয়? প্রায় ৪ বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর কি কিয়েভ সত্যি কৌশল পরিবর্তন করতে চলেছে? এবং পশ্চিমা দেশগুলো কি যথেষ্ট সাহস দেখাতে পারবে ইউক্রেনকে নিরাপত্তা দেওয়ার জন্য ন্যাটো ছাড়াই? এই প্রশ্নগুলো এখন ইউক্রেন ও ইউরোপের রাজনীতিকে ঘিরে উত্তেজনা তৈরি করছে। জার্মানির বার্লিনে পৌঁছে বড় ঘোষণা দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানালেন, ইউক্রেন দীর্ঘদিনের ন্যাটো সদস্য পদ অর্জনের লক্ষ্য থেকে সরে আসতে প্রস্তুত, তবে বিনিময়ে চাইছেন শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা, বিশেষ করে পশ্চিমা দেশগুলো থেকে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মের্জ সহ একাধিক ইউরোপীয় নেতার সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে বার্লিনে উপস্থিত জেলেনস্কি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে তিনি পরিষ্কার করেছেন, এটি কোনো আত্মসমর্পণ নয়, বরং যুদ্ধ ও ভবিষ্যতের জন্য বাস্তব সমঝোতার অংশ। কিয়েভের ভাষায় এটা বড় ছাড়। বহু বছর ধরে ন্যাটো সদস্যপদই ইউক্রেনের মূল সুরক্ষা হিসেবে বিবেচিত, রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন থেকে রক্ষা পাওয়ার জন্য। জেলেনস্কি বলেন, আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ন্যাটোর অনুচ্ছেদ ৫-এর মতো নিরাপত্তা নিশ্চয়তা। শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউরোপীয় অংশীদার কানাডা, জাপান সহ অন্যান্য দেশ থেকেও এই নিশ্চয়তা চাই। এমন নিরাপত্তা গ্যারান্টি থাকলে ভবিষ্যতে আরেকটি রুশ আগ্রাসন প্রতিহত করা সম্ভব হবে। ন্যাটো না হলেও এটি ইউক্রেনের জন্য বড় সমঝোতা হতে পারে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, পশ্চিমা দেশগুলো কি এত বড় ঝুঁকি নিতে রাজি? ন্যাটোর আনুষ্ঠানিক ছাতা ছাড়াই কি তারা ইউক্রেনকে সঠিকভাবে রক্ষা করতে পারবে? বার্লিনে আরও এক গুরুত্বপূর্ণ বৈঠকও চলছে। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার উপস্থিত ছিলেন। ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে তারা ইউক্রেন ও ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন। বিশ্লেষকদের মতে এই বৈঠক কাকতালীয় নয়। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা, ইউরোপের যুদ্ধ ক্লান্তি এবং ইউক্রেনের সীমিত সামরিক সক্ষমতা সব মিলিয়ে একটি সমঝোতার চাপ বাড়ছে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। তবে ইউক্রেনের ভেতরে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদিকে যুদ্ধের ক্লান্তি ও শান্তির আশা, অন্যদিকে ন্যাটোর স্বপ্ন ত্যাগের বেদনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, নিরাপত্তা নিশ্চয়তা কাগজে কলমে থাকলেও কি তা বাস্তবে কার্যকর হবে? রাশিয়ার দৃষ্টিভঙ্গি এখানে গুরুত্বপূর্ণ। মস্কো দীর্ঘদিন ধরে ইউক্রেনের ন্যাটো সদস্যপদকে লাল রেখা বলে আসছে। ইউক্রেন যদি সেই দাবি থেকে সরে আসে, তবে কি সত্যিই উত্তেজনা কমবে, নাকি রাশিয়া এটিকে কিয়েভের দুর্বলতা হিসেবে দেখবে? আফরিদা ইফরাত, নিউজ 24।